তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী শরিয়াত তরিকত হকিকত মারিফতের বিশ্ব ইজতেমার প্রথম দিনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত সুদী মুহিব্বিন ইকরাম, এলাকাবাসী, গ্রামবাসী, পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা জানিয়ে 3 দিনব্যাপী ইসলামী মহতি সম্মেলনের আজকের প্রথম দিনে আল্লাহ পাক একত্রিত করেছেন এই সমাবেশে, এই জিকিরের মাহফিলে। ওলামা ইকরাম, ওলামা এজাম, তাদের সকলের সংস্রবে সেই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মনের, হৃদয়ের, অন্তরের অনেক খোরাক মিলল। দুপুরের টাইম, খিদা লাগছে না? অনেকে খাইতে হবে, পেটের খিদা আছে, খাবার দেই, খাই, পেট ঠান্ডা হয়। ভিতরে আর একটা কলকবজার নাম আছে, এটা হলো কলব। এটার খাবার দেই না, এটাকে লালন করি না, এটা অসুস্থ হয়ে গেছে। ক্ষুধা লাগলে খাই, আর আত্মা অশান্ত হয়ে গেছে। আত্মার খাবার হলো রুহানি জগতের কথা বলে আত্মার খাবার, কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, আজকার। মানুষ যখন আত্মার খোরাক ঠিক মতো দেয়, তখন বাহিরের খোরাক তার কমে যায়। দলিল আছে না নাই? আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুলু মিন সাবাতি আমাইন। কিতাবুল আতেমা, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দারা 1 নারীতে খাবে, কাফের 7 নারীতে খাবে। অর্থাৎ যারা নামাজ, কালাম, জিকির, আজকার, কোরআন শরীফ তেলাওয়াত যারা বেশি বেশি করে, আত্মার খোরাক মিলে। আত্মার খোরাক মিললেই দেহের খোরাক কমবে। অর্থাৎ মুমিন ব্যক্তি 1 নারীতে খাবে, অর্থাৎ কম খাবে। কাফের অর্থাৎ কোরআন সুন্নাহ মাফিক চলে না যারা, এদের খাবার বেশি। ইতিহাস বলে কিনা, বদরের যুদ্ধে বিপরীতে ছিল 313 জন সাহাবী, আর কাফেরদের মধ্যে ছিল 1000, একটু কম। তাদের লাগতো 6 উট, তাদের খাবার লাগতো 6 উট। মুসলমানদের খাবার লাগতো 1 উট। মুসলমানদের খাবারে বরকত, ওদের খাবার কোনো বরকত নাই। বরকত কার হাতে? আল্লাহর হাতে। কাফের দলপতিরা বলতো, তবু এত খাবার লাগে কেন? 6 উট। শুনি মুসলমানদের লাগে 1 উট। কারণ তাদের মধ্যে আছে কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহর জিকির, নামাজ আছে। আত্মা খোরাক পাইলে দেহের খোরাক কমবে, পেটের খোরাক কমবে। সুবহানাল্লাহ। দরজা হলো 2টা। একটা হলো প্রেমের দরজা, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, প্রেমের ভালোবাসার দরজা একটা। আরেকটা হলো কামের দরজা, অর্থাৎ দুনিয়া। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দরজা যখন খুলে, কামের দরজা অটো তখন বন্ধ হয়ে যায়। আর কামের দরজা যখন খোলা থাকে, ওই দরজা বন্ধ হয়ে যায়। কোন দরজা খুলবেন? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দরজা খুলবেন। এই দরজা খুললে দুনিয়ার কিছু আপনাকে পাবে না। সুবহানাল্লাহ। 2 দরজা এক সময় খোলা হয় না, এক সময় 2 দরজা খোলা হয় না।
একটা হলো মুলহেম, একটা হলো ওয়াসাবেস। এখান দিয়ে আসে হলো এলহাম, আর কলবের আরেকটা দরজা আছে, ওদিক দিয়ে আসে হলো ওয়াসাবেস। আল্লাহর জিকির কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে এলহামের দরজা খুলে ওয়াসাবেসের দরজা বন্ধ হয়ে যায়। দলিল আছে না নাই? আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফাল ওয়াসওয়াসা। শয়তান মানুষের কলবের মধ্যে ঝাপটি মেরে বসে আছে, আল্লাহর জিকির যখন পড়ে শয়তান তখন দৌড়ায়। জিকির থেকে যখন গাফিল হয় শয়তান তখন ওয়াসওয়াসা দেয়। যেন আল্লাহ পাক বলেন সূরা কাহফের মধ্যে, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। কোরআনুল কারীমের কোন কথা আল্লাহ পাক তার রাসূলকে হুকুম দেয়, গোটা উম্মত মানুষকে শিখাইয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনার পরিবারকে নামাজের হুকুম করেন এবং তার উপরে সাবেতে কদম থাকেন। আমাদের থাকতে হয় না সেটা? এরকম আল্লাহ পাক তার রাসূলকে হুকুম দিয়ে দিয়ে গোটা জগৎবাসীকে শিখাইছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। হে রাসূল, ভবিষ্যতের কোনো কথা বলেন ইনশাআল্লাহ ছাড়া বললেন না, বলেন ইনশাআল্লাহ। যখনই ভুলা যান আমি আল্লাহ স্মরণ করেন। অন্যত্র আল্লাহ পাক ফরমান, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হও। যখন দাঁড়িয়ে থাকো তখন জিকির করো, স্মরণ করো, বসে থাকো স্মরণ করো, কাত হয়ে থাকো স্মরণ করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ তোমার এই ব্রেথনেস, তোমার এই শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলে আমি আল্লাহর নামও ততক্ষণ চলবে। যেরকম অথবা আল্লাহর জিকির করলে মানুষ খায়া মরছে না না খায়া মরছে? এই পৃথিবীতে খায়া মানুষের মরার সংখ্যা বেশি, না খায়া কম মরছে। সোমালিয়াতে কিছু কিছু মরে, আর খায়াই মরছে হলো বেশি। বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাস, এখন থেকে 15 বছর আগের খবর বলি, 30,000 মানুষ মারা যেত। বর্তমান জরিপে কত মারা যায় বলতে পারেন কেউ? 5 লক্ষ মানুষ মারা যায় এইচবিএস পজিটিভে। সারা বাংলাদেশে 5 লাখ লোক মারা যায়। 15 বছর আগের খবর জানি 30,000 মারা গেছে। মরার সংখ্যা বাড়ছে না কমছে? কারণ কি? কেন? হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নেন, যদি জানেন তো জীবনও হেপাটাইটিস বি ভাইরাস হবে না। আপনার ফজর নামাজ পড়েন, হেপাটাইটিস বি ভাইরাস হবে না। আমি তো নামাজ পড়ি তারপর আমার হয়েছে, তাহলে অন্যটা করছেন। গরম খাবার খাইছেন, হাদিস শরীফে আছে গরম খাবার খাইলে দুরারোগ্য ব্যাধি হবে। হাদিস শরীফে আছে তোমরা বাসি জিনিস খাইও না, দুরারোগ্য ব্যাধি হবে। আপনি খাইছেন? তরল পদার্থ ঢেকে রাখো, ঢেকে রাখেন নাই, খাইছেন। ব্যাকটেরিয়া এটার মধ্যে কোনো না কোনো হাদিস বিরোধী কিছু করছেন আপনি। দুপুরে খাওয়ার পর রেস্ট নাও, আপনি কাজ করছেন, হাঁটছেন, লিভারে চাপ পড়ছে। লিভারটা তো একটা শাকের পাতার মতো, অনেক কিছু আছে যা উল্টা পাল্টা করছেন। নিয়ম যদি পালন করে কম খান, বেশি দিন বাঁচবেন। পেট ভরে খাইছেন, শিরে খুব শান্তি মতো কাটা খাইলাম রে, 3 থাল ভাত খেয়ে 2 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ছে, কত শান্তি। সামনে যে অশান্তি আছে আপনারই না, ঠিক পান আপনি। কোন ব্যক্তি তাড়াতাড়ি মরতে চান? আল্লাহু আকবার। মাইক সার্ভিস ভালো, তাড়াতাড়ি মরতে চান না, কম কম খান। রাত্রে 1 রুটি, এটাই তো বেশি বেশি খাইছেন।
আল্লাহ পাক বলেন আমার বান্দাকে হুকুম করেছি, বান্দা এতটুকু পরিমাণ খাবে সেজন্য তার মেরুদণ্ড হাড় সোজা করতে পারে। বুঝেন কি পরিমাণ খাইবেন? আমার বান্দা এতটুকু কাপড় পরবে সে যার শরীরটাকে আবৃত্ত করে নামাজ পড়তে পারে। আমার বান্দা এতটুকু জায়গায় থাকবে, একটা খোলামেলা প্রশস্ত পরিষ্কার একটা জায়গায় সে থাকবে, একটা ঘরে। এর বেশি কোনো অধিকার নাই তার পাঠাইছি তো দুনিয়াতে মদতবন্দি করার জন্য, কি আমিরি করার জন্য পাঠাইছি তারা? সে কি বুঝে না? কোরআন পড়া নাই সে। আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। বুঝো না? ওটার মধ্যে রয়ে গেছে। অতএব এতটুকু পরিমাণ খাবে, এতটুকু পরিমাণ বসবাস করবে, আর এতটুকু পরিমাণ কাপড় সে পরিধান করবে, এর বেশি না। পাঠাইছি ইবাদতের জন্য। জিনজাতে পাঠাইছিলাম, বাদ দিছি। মানুষ উল্টাপাল্টা করবা, তোমাদের চেয়ে ভালো আরেক জাতি আমি আল্লাহ আনতে সক্ষম। কোরআন না পড়লে এটা কিছুই জানা যাবে না। কোরআন শরীফ পড়ার দরকার নাই। দরকার হলো বঙ্কিমের সাহিত্য, দরকার হলো নজরুলের সাহিত্য, দরকার হলো রবি ঠাকুরের সাহিত্য, দরকার হলো রোমান আফাস, দরকার হলো নাটরাইডার। এগুলো পড়লে জ্ঞানের অনেক বৃদ্ধি হবে। সত্য মিথ্যার আশ্রয়ে লিখিত এই সাহিত্য মানব জীবনকে ত্বরান্বিত করে না, যদি বুঝতে পারে কেউ তবে। তাছাড়া মানব জীবনকে বিরেল করে দিবে। পৃথিবীর কোন সাহিত্যিক আছে যা কোরআনুল কারিমের সাহিত্যের উপরে সাহিত্য করে? পৃথিবীর কোন সুরকার গীতিকার আছে কোরআনুল কারিমের উপর আবার সে গজল গাইতে চায়? পৃথিবীর কোন কোন প্রবন্ধকার আছে, কোন সত্যেন্দ্রনাথ দত্ত আছে কোরআনুল কারিমের সাথে? وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। মিলতে কত? সাকিন সাকিন, ওয়াও নুন ইয়া নুন ইয়া নুন, আলিফ আলিফ। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম পড়েন, দাল আলিফ দিয়া দিয়া আল্লাহ পাক দিছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থ কোরআনুল কারীম। সমস্ত তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব কোরআনুল কারীমের মধ্যে। যে জাতি কোরআন থেকে দূরে, ওই জাতির জীবনে বিপর্যয় এসে যাবে। কোরআন শরীফ পবিত্র একটা জিনিস, একটা গ্রন্থ, দা নবল কোরআন। এটা খুব পবিত্র। এটার পেশে মেশিয়া টাঙ্কে থুয়া দিলে ভালো হয়, যেহেতু পবিত্র আল্লাহর কথা। এটাকে খুব যত্ন করে টাঙ্গের মধ্যে তালাদা থুইতে হবে না, এটা পড়তে হবে। এটা হিন্দু শাস্ত্রে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ। কয়টা হলো বেদ? 4টা। তার মধ্যে প্রধান হলো 2টা গ্রন্থ, একটা হলো ঋগ্বেদ, একটা হলো উপনিষদ। এই 2টা হলো মেন। সেখানে উপনিষদ, ঋগ্বেদ আমার গ্রাম দিয়ে পাওয়া যাবে নি, তালাশ করলে বাটি চালান দিলে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন আমার কালাম, আমার এই গ্রন্থ, আমার এই কোরআন ঘাটে পথে সব জায়গায় আছে, পুলা পানের রাতেও আছে। তারা জানবে, বুঝবে, কথা বলা শিখবে, আচরণ শিখবে, আদর্শ শিখবে, মানবতা শিখবে এই জাতি। অতএব এই জাতির কাছ থেকে কোরআন কিভাবে নেওয়া যায় সেই জন্য ষড়যন্ত্র করে কিন্ডার গার্ডেন তৈরি হয়েছে। কিন্ডার গার্ডেন পরিবর্তে মুসলমান তাওহীদবাদী জনতা কোরআন গার্ডেন করতে হবে। রাজি আছে? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো। ব্রিটিশরা দেখলো যে মুসলমানদেরকে পর্যদস্ত করতে করা যায় কেমনে, বহু চেষ্টা করতে পারে নাই। তালাশ করে দেখলো ছোট ছোট বাচ্চা বলে সকালবেলা ভোরে যায় কোরআন শরীফ হাতে নিয়ে, এর মধ্যে একটা কুড়াল মেরে দাও, কোরআন যাতে সকালবেলা পড়তে না পারে শিক্ষা ব্যবস্থা এমন করে দাও
যে বাচ্চা ছেলে পেলে কোরআন হাতে নেওয়ার আগে 6 গাঁটটি বই নিব আগে, কথা ঠিক কিনা? 3 গাঁটটি বই ওই পোলার ঘাড়ে, আর 3 গাঁটটি বই ওই মায়ের ঘাড়ে। পোলাপান ঘুরে উঠে চোখ মুছে কেতর মুছতে মুছতে যায়, মা 2-একটা কিল গুঁতা দিছে, একটা ডিম পোস্ট খাওয়াইছে, অমনি তাকে নিয়ে যাচ্ছে কোথায় বলো বহু জ্ঞানের সমুদ্র বলো, কোথায় বলে শিক্ষা ব্যবস্থা, পচা শিক্ষা ব্যবস্থা। যদি নাই জানে একটা ছেলে ইসলাম না জানে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানে, সাহাবাদের জীবনে যদি না জানে, তো ছাত্র মাথা করবো না। পড়াশোনা করে তো খালি সেল চালাই বইটা, কথা ঠিক কিনা? কয়দিন পরে মানুষ তো ভুলেই যাবে এগুলা সব। এগুলা আমরা যদি ওয়াজ করি বলি, তাহলে অনেকে বলবে যে এটা সেকালে বহু যুগে 1500 বছর আগের কথা, এগুলো বললেন না, বললেন না, এখন অন্যটা বলেন, অন্যটা বলেন। অতএব উলামা একরাম, উলামা দ্বীন, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা মনে রাখতে হবে যে সন্তান আপনি কোরআন সুন্নাহর বিধানের হিসাবপত্রের আলোর মধ্যে রাখেন না, ওই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া আশা করা যায় না। হিসাবপত্র এটা। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা শব্দটা মাদ্দা জিল্লুহুল আলী না, শব্দটা হলো মুদ্দা জিল্লুহুল আলী। নামের আগে নামের পরে কাউকে বলতে গেলে মুদ্দা জিল্লুহুল আলী। মুদ্দা আসল মে উমদুদ থা, মুদ্দা আসল মে উমদুদ থা, মুদ্দা জিল্লুহুল আলী। তার হায়াত তৈবা বেড়ে যাক। যে মাদ্দে বলেন তাও ঠিক না, মাদ্দা মাদ্দা ইয়ামুদ্দু, মাদাদা ইয়ামদুদু, এটা কি মুজাফে সোলাসি? তাহলে মাদ্দে হবে না, তাহলে মাদ্দা হবে। তাহলে মাদ্দাল্লাহু, মাদ্দাল্লাহু জিল্লাহু, মাদ্দাল্লাহু জিল্লাহু। তাহলে মাদ্দা ইয়ামুদ্দু, মাদাদা ইয়ামদুদু, মুজাফে সোলাসি। তার হায়াত বেড়ে যাও, তাহলে পরে মুদ্দা, মুদ্দা আসল মে উমদুদ থা। অনেক আলেম ওলামা আছে ভুল হলে কইন, ঠিক হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য ডুবিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয়ে তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জুলুমে জুলুমে হৃদয় আমার পুড়েছে, অন্তর বইছে হাহাকার। জুলুমে জুলুমে হৃদয় আমার পুড়েছে, অন্তর বইছে হাহাকার। ওগো দয়াময় শোনো নয়, ওগো দয়াময় শোনো নয়, তোমার কোমল ছোঁয়া আমাকে বুলাও। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। তোমার রহমের আশায় আশায় কেটেছে অজনী কান্নায় কান্নায়। তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায়। রেখে যেতে চাই শত অন্যায়, রেখে যেতে চাই শত অন্যায়। কখনো যদি তুমি সেই দিন ফেরাও, আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও।
তুমি যদি চাও কষ্ট দিতে, হাসি মুখে পারি আমি সব মেনে নিতে। তুমি যদি চাও কষ্ট দিতে, হাসি মুখে পারি আমি সব মেনে নিতে। জ্বালা সইবার সম্মুখে যাবার, জ্বালা সইবার সম্মুখে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয়ে তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা ভরে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমাদের সামনে নাচের সুর পরিবেশন হচ্ছে। জামিয়া সিদ্দিকিয়া দারুল উলুমের শিল্পী গোষ্ঠী যৌথকণ্ঠে এখন নাচের সুর পরিবেশন হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। সেই নবীর নাম লক্ষ কোটি বুকে বুকে, সেই নবীর নাম লক্ষ কোটি বুকে বুকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। যে নাম বলে স্মৃতির বানাই, যে নাম বলে রাত বানাই, যে নাম বলে স্মৃতির বানাই, যে নাম বলে রাত বানাই। সেই নামের উসিলায় আমরা এলাম ধরার বুকে। সেই নামের উসিলায় আমরা এলাম ধরার বুকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। সেই নবীর নাম লক্ষ কোটি বুকে বুকে। সেই নবীর নাম লক্ষ কোটি বুকে বুকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। যে নাম ভাঙে ভাঙে জাল, যে নাম জ্বালে ত্যাগের মশাল। যে নাম ভাঙে ভোগের দেয়াল, যে নাম জ্বালে ত্যাগের মশাল। সেই ত্যাগের সুসময় গর্ব মোদের জীবনটাকে। সেই ত্যাগের সুসময় গর্ব মোদের জীবনটাকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। সেই নবীর নাম লক্ষ কোটি বুকে বুকে। সেই নবীর নাম লক্ষ কোটি বুকে বুকে। বলতে শুনি নাম মুখে মুখে,
যে নাম খোদার আরশ পাকে, বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে, বলতে শুনি নাম মুখে মুখে, যে নাম খোদার আরশ পাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।